আমরা হলো এখন শিখব উচ্চতর গণিতের হলো দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি শর্টকাট ক্লাসের লেকচার 1। তো লেকচার 1-এ আমরা প্রথমে শিখবো হলো কি পদ সংখ্যা নির্ণয়। তো পদ সংখ্যা নির্ণয়ের বিষয়টা হচ্ছে কি, যেটা শর্টকাটে আমাদের মনে রাখার, ভিতরে যদি কোনো কিছুর উপর পাওয়ার না থাকে, পাওয়ার যদি না থাকে তাহলে উপরে যেটা থাকবে তার সাথে +1, তাহলে আমাদের পদ সংখ্যা কত হবে? 5। তাহলে এটার অ্যান্সার কত? খ নাম্বার। তার মানে আমরা কি বুঝলাম, যদি হলে উপরে পাওয়ার না থাকে, পাওয়ার যদি থাকে তাহলে একটু বিকল্পভাবে কল্পনা করা লাগবে। আর পাওয়ার যদি না থাকে তাহলে উপরে মানে টোটালের উপর যেটা পাওয়ার থাকবে সেই পাওয়ার +1। তার মানে এখানে 4+1 মানে কত? 5। যদি হলে এমন হয়তো 2+x⁸ এর হলে বিস্তৃতিতে কয়টি পদ আছে, তাহলে আমাদের অ্যান্সার হতো কি 8+1 = 9টি। যেহেতু এখানে কোনো কি স্কোয়ার নেই, আর আমাদের যদি স্কোয়ার থাকে, কিউব থাকে, বা কোনো কিছুর উপর 2⁴ থাকে, তখন আমাদের একটু রুলস মানে কি ভেতরে একটা সূত্র হয়। তো সূত্রের সাথে ওইটা ওই পাওয়ারের সূত্র আর ওইটার সূত্র, মানে ওইটার হলে পাওয়ার কি হয়? গুণ হয়। তো আমাদের 2 নাম্বারটা যদি দেখি, এখানে আমাদের বলতেছে কি এত এর বিস্তৃতিতে কয়টি পদ আছে। তো আমাদের এটার হলে কি এখানে আগে বোঝা লাগবে কি এখানে আমাদের কোনো সূত্র হচ্ছে কিনা। তাহলে আমরা যদি ভালো করে খেয়াল করি, এখানে কিন্তু a² - 2ab + b² সূত্র হচ্ছে। মানে এটাকে কিভাবে লেখা যাচ্ছে আমাদের? a² - 2a, তারপর b প্লাস b², তারপরে কিন্তু আবার স্কোয়ার। তো এখানে একটা কি সূত্র হয়েছে, এটা কার সূত্র হয়েছে? এটা কিন্তু সূত্র হয়েছে, কার সূত্র হয়েছে? a - b² আর আমাদের এই যে পাওয়ার আগে ছিল সেই পাওয়ারটা এই পাওয়ার, তাহলে 2 × কত হয়ে যাচ্ছে? 4। তাহলে আমাদের এটাকে মানে কি x - 2 কত? 2 × 4। তার মানে আমাদের এখানে কিন্তু এটাকে আগে সরলকৃত, মানে এটাকে যতটুকু কাজ করা যায় ততটুকু কাজ আগে করে নেওয়া লাগবে। তাহলে আমাদের এখানে দেখতেছি কি কত হয়েছে কি, এখন তার এর মধ্যে কোনো স্কোয়ার নেই, তার মানে আমাদের এখানে কি আছে? 4। 4 প্লাস কত হবে? 1। আমাদের সূত্র হলে কি n+1, তো আমাদের এখানে কত হবে? 5। তার মানে এটারও আমাদের পদ সংখ্যা কত পেলাম? এটারও আমাদের পদ সংখ্যা কত হবে? পদ সংখ্যা 5, ঘ নাম্বার অ্যান্সার। আমরা যদি এবার 3 নাম্বারটা এমসিকিউ খেয়াল করি, তো 3 নাম্বার এমসিকিউ কিন্তু কি আছে, এখানে স্কোয়ার আছে, মানে স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই হচ্ছে। তো আমরা এখানে যদি 4 থাকে আমরা কি লিখতে পারবো? এটাকে হলে কি সূত্র দেওয়া যায়? y² - 1/2y² সূত্র হবে না, এটাকে কিন্তু সূত্রের ফর্মেটে লেখা যায়। তো তার মানে আমাদের এখানে যেই তা পাওয়ার থাকবে তাকে অর্ধেক করে এর সাথে গুণ দিলেও কিন্তু আসলে হয়। তারপরে আমরা যদি ভেঙে দেই, তার মানে আমাদের এখানে কিন্তু বোঝা যাচ্ছে এটা অর্ধেক করলে কত হবে? না 4-এর অর্ধেক 2। তাহলে ওই যে 2-এর সাথে 4 যদি গুণ করি, তো 4×2 কত? 8। 8 আর +1, তাহলে আমাদের 9। আমাদের অ্যান্সার কি ক নাম্বার হবে না। তারপর যদি আমরা এটাকে ভাঙে লিখি, এটাকে ভাঙে লিখলে কিভাবে লেখা যায়? ওয়াইয়ের পর স্কোয়ার, তারপরে স্কোয়ার -2 ইন্টু মানে a² - 2a, বি আমরা কাকে লিখবো? 1/2y² লেখা যায়, যাতে এইটা আর এটা কেটে গেলে কিন্তু আগের লাইনে ব্যাক দেওয়া যায়। প্লাস কি হবে? 1/y², তারপরে কি স্কোয়ার। তাহলে এটা কার সূত্র হলো? এটার পরে আবার কিন্তু কি আছে, এটার পর 2⁴ হলো, তাহলে এটা কার সূত্র? এটা a - b² সূত্র। আর এই যে উপরে আগে 4 ছিল, তাহলে সেই 4-এর সাথে এটা কি হবে? সেই 4-এর সাথে এটা সরাসরি গুণ হবে। তাহলে 4×2 = 8। 8 প্লাস কত? 1 = কত? 9।